5 আগস্টে ছাত্র জনতার বিপ্লবের পর দেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলে আসছে। তবে দিল্লির সঙ্গে সম্পর্ক শীতল হলেও বেইজিংয়ের সঙ্গে সম্পর্কে গতি পাচ্ছে ঢাকার। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে দিল্লিকে পাশ কাটিয়ে বেইজিংয়ের প্রতি ঢাকার ঝুঁকে পড়াটা এখন অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। পররাষ্ট্র উপদেষ্টার প্রথম সফর। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সব সময়েই দ্বিপক্ষীয় প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রীরা দিল্লি যেতেন। প্রতিবেশী দেশ ও রাজনৈতিক কারণে পররাষ্ট্রমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর হতো দিল্লিতে। তবে অন্তর্বর্তী সরকারের আমলে এবার ব্যতিক্রম দেখা গেল। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এবার প্রথম দ্বিপক্ষীয় সফরে বেইজিং গেলেন। আর এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিনের বাংলাদেশের প্রচলিত কূটনীতির ধারা ভেঙে দিল্লিকে একটি বার্তাও দেওয়া হলো যে ঢাকা এখন বেইজিংকেই প্রাধান্য দিচ্ছে। ভারতের বিকল্প চিকিৎসা চীনে। বাংলাদেশের অনেক রোগী ভারতের চিকিৎসা নিয়ে থাকেন। অন্যান্য দেশের তুলনায় খরচ কম ও যাতায়াতে সহজ হওয়ার জন্যই প্রচুর বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতকেই বেছে নেন। তবে 5 আগস্টের পট পরিবর্তনের পর ভারতে বাংলাদেশিদের ভিসা জটিলতা বেড়েছে। যদিও বাংলাদেশিদের জরুরি মেডিকেল ভিসা চালু রেখেছে ভারত, তবে বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে চীনকে প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষ করে চীনের কুনমিংয়ে যেন বাংলাদেশিরা সহজেই চিকিৎসা নিতে পারেন সেই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এই উদ্যোগ সফল হলে বাংলাদেশিরা চীনে সহজেই চিকিৎসা নিতে পারবেন। রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করছে চীন। যদিও রোহিঙ্গা সংকটের সমাধান এখনো হয়নি, তবে রোহিঙ্গা ইস্যুতে এখনো চীনের ওপর ভরসা করে আছে বাংলাদেশ। বাংলাদেশ চীনের কাছ থেকে নেয়া ঋণের সুদের হার কমানোর প্রস্তাব করেছে। চীনা ঋণ 2-3% থেকে কমিয়ে 1% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। এছাড়া সব ধরনের ঋণ পরিশোধের সময়সীমা 20 থেকে বাড়িয়ে 30 বছর মেয়াদি করার জন্য যে অনুরোধ চীনকে করা হয়েছে এ বিষয়ে চীন বাংলাদেশকে আশ্বস্ত করেছে। বাংলাদেশের এই প্রস্তাবে চীন রাজি হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। ঢাকার কাছে কি চায় বেইজিং? চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈশ্বিক 3টি উদ্যোগ রয়েছে। এগুলো হলো গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ জিডিআই, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ জিএসআই, গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ জিসিআই। এই 3টি উদ্যোগে যোগ দিতে বাংলাদেশকে অনেক আগেই প্রস্তাব দিয়েছে চীন, তবে বাংলাদেশ এখনো এসব উদ্যোগে যোগ দেয়নি। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন চীন সফরকালে বলেছেন, এ বছর বাংলাদেশ ও চীনের 50তম কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী। এই সময়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে, ঘনিষ্ঠ হবে। এই সময়ে আমাদের অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে বিনিময় বাড়বে। গত 20 থেকে 24 জানুয়ারি চীন সফর করেন পররাষ্ট্র উপদেষ্টা। সফরকালে 21 জানুয়ারি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। একই সঙ্গে বেইজিং ছাড়াও সাংহাই সফর করেন উপদেষ্টা। এ সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।